আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিজানুর রহমান তোমাদের মাঝে হাজির হয়েছি আমার আবার নতুন অনলাইন ক্লাসে। আমার বিগত বেশ কয়েকটি অনলাইন ক্লাস তোমরা ইতিমধ্যে দেখেছো। আমি সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমার নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি নবম দশম গণিতের অধ্যায় 13.2 এর উপর আজকে আলোকপাত করব। তোমরা দেখো আমার ক্লাসটা। আচ্ছা, 13.2 একটু আমরা দেখি। আমি যদি লিখি এখানে 2 4 8 16 এটা। আচ্ছা বলো তো এগুলো কি? এগুলো কতগুলো পদ? আচ্ছা, আমি 13.1 এর মধ্যে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অনুক্রম কি। অনুক্রম হচ্ছে কতগুলো পদ থাকবে, প্রত্যেক পদ তার পরের পদের সাথে বিশেষ কোনো সম্পর্কে সম্পর্কিত। আর যখন অনুক্রমগুলোর মাঝখানে যুগচিহ্ন দ্বারা প্রকাশ করা হবে তখন সেটা হবে কি ধারা। আমরা জানি ধারা হচ্ছে দুই প্রকার, একটা সমান্তর দ্বারা, একটা গুণোত্তর দ্বারা। তোমরা খেয়াল করো, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 2। 8 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 2। 16 কে যদি 8 দিয়ে ভাগ করি কত হয়? 2। যদি যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে ভাগফল যদি 2 হয় সেটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তাহলে আমরা গুণোত্তর দ্বারার এটার নাম দিব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। অনুপাত মানে হচ্ছে রেশিও। অনুপাত মানে কি? রেশিও। রেশিও আর সমান যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। পূর্ববর্তী পদ। তাহলে আমরা এমন একটি পদ নিব যার আগে একটা পদ থাকতে হবে। যদি ভাগফলটা সমান থাকে তাহলে সেটা হচ্ছে কি গুণোত্তর দ্বারা। আচ্ছা, এখানে প্রথম পদ কি? আগের মতোই প্রথম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করি, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাত বের করার সূত্র হচ্ছে কি যে কোনো পদ ভাগ তার আগের পদ। খেয়াল করো, যে কোনো পদ 4 তার আগে কত হয়? 2, ভাগফল 2। যে কোনো পদ 8 তার আগের পদ 4, ভাগফল 2। যে কোনো পদ 16 তার আগের পদ 8, ভাগফল 2। যেহেতু অনুপাতগুলো সিমিলার সেহেতু এটা একটা কি দ্বারা? গুণোত্তর দ্বারা। ভেরি গুড। আমরা জানি গুণোত্তর দ্বারা দুটো সূত্র আছে। গুণোত্তর দ্বারার n তম পদ। n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে a হচ্ছে প্রথম পদ আর হচ্ছে কি সাধারণ অনুপাত। আর n মানে কি? পদ সংখ্যা, কয়টি পদ আছে এখানে। এবং n তম বা n সংখ্যক পদে সমষ্টি। তোমরা খেয়াল করো, এখানে কিন্তু সমান্তর দ্বারাই সমষ্টি সূত্র ছিল একটি, এখানে সূত্র হবে দুইটি। প্রথমে আমি যদি বলি আর অনুপাতের মানটা যদি লেস দেন 1 হয়, আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, সূত্র হবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। তোমরা একটু খেয়াল করো, r এর মান 1 এর চেয়ে ছোট, তার মানে 1 বড় আর ছোট। আমরা জানি বিয়োগ করার সময় যে বড় সে আগে বসে, সেখানে 1 মাইনাস r টু দি পাওয়ার n। একইভাবে যদি আমি বলি r টা বড় 1 টা ছোট, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। তাহলে এই অধ্যায়ের মধ্যে সূত্র হচ্ছে দুইটি, একটা হচ্ছে n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1, আরটা হচ্ছে n তম পদের সমষ্টি। সমষ্টির বেলায় সূত্রটা নির্ভর করবে r এর উপর। আর লেস দেন 1, r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় সূত্রে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। চলো আমরা সূত্রটা ব্যবহার করে কয়েকটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। তোমরা খেয়াল করো, এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে। আমি বারবার বলি আমরা অধ্যায়ের অঙ্কের দিকে যাব না। ধর একটা অধ্যায়ে 20টা বা 30টা অঙ্ক আছে, কিন্তু আমরা দেখব কয়টা নিয়মের অঙ্ক আছে। খেয়াল করো, তোমাদের সুবিধার্থে আমি নিয়মগুলো ভাগ করে রাখলাম। প্রথম একটা নিয়ম, এই নিয়মের মধ্যে বইয়ের 5, 7, 9, উদাহরণ 7 এবং 8 এই কয়েকটি অঙ্ক রয়েছে। তাহলে আমরা যদি যে কোনো একটি অঙ্ক ভালো করে বুঝতে পারি বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো
তোমাদের সুবিধার্থে আমি একটা অঙ্ক লিখি এখানে। 7 নাম্বার প্রশ্নটা একটু দেখি, বইয়ের 7 নাম্বার প্রশ্নটা তোমরা একটু দেখো। 128 64 32 প্লাস আপ টু ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ হাফ আমরা জানি না। আচ্ছা, তোমাদের কাছে কি প্রশ্নটা দেখে চেনা চেনা লাগে কিনা? আশা করছি চেনা চেনা লাগতেছে। আমরা 13.1 মধ্যে এ ধরনের প্রশ্ন নিয়ে কাজ করেছিলাম, তখন সেই অধ্যায়ের অঙ্কগুলো ছিল সমান্তর দ্বারা, আমরা ইউজ করছি সমান্তর দ্বারা সূত্র। কিন্তু এই অধ্যায়ের প্রশ্নটা কোন দ্বারা? নিশ্চয় তোমরা প্রশ্নের হেডিং দেখে বুঝতে পারছো এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তারপর আমরা টেস্ট করে দেখি। এখানে প্রথম পদ কত? আমরা এই দিয়ে ডিনোট করি। প্রথম পদ হচ্ছে 128 এবং খেয়াল করি তো 64 কে 128 দিয়ে ভাগ করব, ভাগফল কত হবে? 64 দ্বিগুণ 128, 2 ভাগের 1। 32 কে 64 দিয়ে ভাগ করব, কত হয়? 2 ভাগের 1। যেহেতু সাধারণ অনুপাতগুলো সমান, তাহলে আমরা লিখব সাধারণ অনুপাত আর ইকুয়াল টু যে কোনো পদ বা তার পূর্ববর্তী পদ। তোমরা খেয়াল করো, তাহলে আমি যে কোনো পদই 64 নিই, বা তার আগের পদ কত হয়? 128, কত হবে? হাফ। একইভাবে যদি আমি এটা দেখাই 32, তার আগের পদ কত? 64, সমান কত হয়? হাফ। যেহেতু অনুপাতগুলো সমান, অতএব এটি একটি কি দ্বারা? গুণোত্তর দ্বারা। অতএব এটি একটি গুণোত্তর দ্বারা। আচ্ছা, তাহলে আমরা তো কনফার্ম করলাম এটা একটি গুণোত্তর ধারা। এখন আমাদের বলছে ধারাটি কোন পদ, ধারাটি ভাবে চলবে। কমতে 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 একসময় কি আসবে? 2 ভাগের 1 বা হাফ হয়ে যাবে। তাহলে কত নাম্বার পদে এসে হাফ হয়ে যাবে আমরা জানি? আমরা জানি না। আমরা যদি কোনো জিনিস না জানি, তখন আমরা কি করি? বীজগণিতের ভাষায় আমরা মনে করে নিই সংখ্যাটি x। যেটা আমরা এখানে n দিয়ে কাজ করতেছি, মনে করব ধারাটির n তম পদটা হচ্ছে কি? হাফ। মনে করি ধারাটির n তম পদ সমান হাফ। অর্থাৎ কত নম্বর পদ? যে পদটা আমি বের করব সেটা হচ্ছে কি? n তম পদ। তাহলে আমাদের কাজ কি? n এর মান বের করা। তো আমরা n তম পদের একটা সূত্র জানি। আমরা জানি n তম পদ সমান কত? a আর টু দি পাওয়ার n - 1। তাহলে এটাও n তম পদ, এটাও কি? n তম পদ। তাহলে n তম পদের মান হাফ, আবার n তম পদ সমান কি? a আর টু দি পাওয়ার n - 1। তাহলে আমরা দুটো জিনিস থেকে কি করতে পারি? একটা সূত্র বের করতে পারি, একটা শর্ত বের করতে পারি। শর্ত মতে a আর টু দি পাওয়ার n - 1 সমান কত? হাফ। এখানে আমাদের a এর মান এবং r এর মান দেয়া আছে, কি বের করতে হবে? n এর মান বের করতে হবে। a এর মান কত? a এর মান হচ্ছে 128, r এর মান হচ্ছে হাফ, টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু হাফ। আমাদের যেহেতু n এর মান বের করতে হবে, n যুক্ত টার্মটা এই পাশে রাখবো, বাকিটা ওই পাশে নিয়ে যাব। তাহলে 128 ওই পাশে চলে গেলে কি হবে? 128 এই পাশে আসছে গুণ, ওই পাশে গেলে বাদ, তার নিচে চলে আসছে। একটু দেখি, তাহলে এখন দেখো তো n - 1 এটা পাওয়ার কার উপর? একবার 1 এর উপর, একবার 2 এর উপর। আমরা জানি 1 এর পাওয়ার যাই হোক না কেন তার ভ্যালু কত? 1। তাহলে উপর 1, নিচে কি থাকবে? 2 টু দি পাওয়ার n - 1। এখানে খেয়াল করো 128 এর জন্য কত? 256। আমরা যদি কোণাকুণি গুণ করি, লিখতে পারি 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 256। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, আমাদের বের করতে হবে কার মান? n এর মান। nটা কোথায় আছে? nটা পাওয়ারে আছে। তাহলে n এর বেস মানে ভিত্তি কি? 2। তাহলে আমাদের কাজ কি? এই 2টাকে বাদ দেওয়া। কোন একটা জিনিস কিন্তু এমনি বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়ার জন্য কি করতে হবে? একটা তোমার লজিক লাগবে। তো এই পাশে 2 থাকলে ওই পাশে একটা আমাদের কি থাকতে হবে?
2 থাকতে হবে। আমরা জানি 2 টু দি পাওয়ার 8, একটু দেখি আমরা 2 টু দি পাওয়ার 5 সমান যদি 32 হয়, 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 সমান হচ্ছে 256। তাহলে আমরা সূচকের একটা সত্য, যদি বেস দ্বয় একই হয় এবং এদের মাঝখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে তখন বেসগুলা কাটা যাবে, পাওয়ারগুলা সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি n-1 সমান 8, পাশে আমি কন্ডিশনটা দিয়ে দিচ্ছি x টু দি পাওয়ার a ইকুয়াল টু x টু দি পাওয়ার b হলে a সমান b, তাহলে বা n সমান 8 প্লাস 1 সমান কত হয় 9, n এর মান কত আসছে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি n এর মান 9, তাহলে ধারাটির কত নম্বর পদ 9 নম্বর পদ। এবার কাউন্ট করতে যদি আমি 9 নম্বর পদে আসি, 9 নম্বর পদের মানটা কত হবে হাফ। তোমরা একইভাবে 5 নম্বর অঙ্কটা করবা, আমি এটা করলাম কত 7 নম্বর। 9 নম্বর অঙ্কটা আমি একটু দেখাই দিই তোমাদেরকে, কারণ যেতে এখানে একটা রুট ওভার আছে, তোমরা অনেকেই মনে করবা, সহজটা করাই দিলাম, কঠিনটা তোমাদের জন্য রেখে দিলাম। আচ্ছা 9 নম্বর প্রশ্নটা কি? 9 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথমে 1/√2 -1 প্লাস √2 মাইনাস ডট 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 আপ টু ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ 8√2। ঠিক এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতো। আগের অঙ্কের মধ্যে আমাদের পূর্ণ সংখ্যা ছিল, এখানে একটা ভগ্নাংশ সংখ্যাগুলো দেওয়া হয়েছে। আচ্ছা প্রথমে আমি দেখি এটা কোন পদ বের করব, তাহলে এটা কি সমান্তর নাকি গুণোত্তর ধারা। তো আমরা আগের মতো শুরু করব। এখানে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি 1/√2 এবং সাধারণ অনুপাত হচ্ছে রেশিও, আর যে কোনো পদ বা তার আগের পদ। কতটা আমি আর লিখবো না, তো আমি যে কোনো একটা পদ নিলাম 1/√2, সরি 1/√2 নেওয়া যাবে না, কেননা 1/√2 আর কি নাই, কোনো পদ নাই, -1 বা 1/√2 ভাগকে যদি আমরা গুণ করি, √2 উপরে 1টা নিচে, কি থাকে -√2। আচ্ছা ধারাটি কোন পদ তোমরা জানো? আমরা জানি না। তাহলে ধারাটি কোন পদ? আমরা মনে করব ধারাটির n-তম পদ। মনে করি ধারাটির n-তম পদ 8√2। তাহলে কততম পদ? n-তম পদ। আবার আমরা জানি n-তম পদ সমান কি, এটা অবশ্যই গুণোত্তর ধারা সূত্র, a r⁴ n-1। তাহলে এটাও n-তম পদ, এটাও কি n-তম পদ। তাহলে শর্ত মতে a r⁴ n-1 ইকুয়াল টু 8√2 বা a এর মান কত জানি এখানে 1/√2, আর এর মান হচ্ছে -√2 n-1 ইকুয়াল টু 8√2। আচ্ছা আগের অঙ্কের মতোই আমাদের যেহেতু n এর মানটা বের করতে হবে, n যুক্ত টার্মটা রাখবো, √2টা এই পাশে ভাগ আকারে, ও পাশে গেলে কি হবে গুণ। তাহলে 8√2 * √2। আচ্ছা এখানে ক্যালকুলেশনগুলো আমরা অনেকভাবে করতে পারি। ফর এক্সাম্পল আমি একটু সহজ নিয়মে করাচ্ছি। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে n এর মানটা বের করতে হবে। তো আগের অঙ্কের বেলায় আমরা দেখলাম নিচে যে বেস থাকবে, এই পাশের বেসটা আর এই পাশের বেসটা সমান করতে হবে। যদি সমান করতে চাই তাহলে এই পাশে কত আছে √2 -√2, ওই পাশে কি আনতে হবে -√2 আনতে হবে। তাহলে আমি যদি সেই টার্গেটে কাজ করি, তাহলে আমার দুইটা সংখ্যা আছে কি √2 আকারে, তাহলে 8 কে √2 বানাতে হবে। তোমরা একটু খেয়াল করো, 8 মানে কি 2 * 2 * 2, তিনটা 2। আমরা জানি 2 মানে কি √2 * √2, দুইটা √2 গুণফল কি 2। তাহলে একটা 2 থেকে যদি দুইটা √2 পাই, 8 মানে কয়টা √2? 8 মানে তিনটা 2, তিনটা 2 মানে কয়টা √2? 6টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা,
আগে ছিল 2টা, কটা হয়ে গেল? 8টা হয়ে গেল। বা তোমরা খেয়াল করো আমার এই পাশে আছে কি মাইনাস √2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এখানে √2 কয়টা? 8টা। তাহলে 8টা মানে আমি লিখতে পারি √2 টু দি পাওয়ার 8। এবার খেয়াল করো তো আমার √2 টু দি পাওয়ার 8 মানে 8টা √2, কিন্তু আমার এই পাশে √2 সাথে চিহ্ন কি মাইনাস, তাহলে আমার এখানে মাইনাস আনতে হবে না? আমরা জানি মাইনাসের উপরে যদি পাওয়ার জোড় সংখ্যক হয়, মাইনাসের উপর পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তো মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি সেই ক্ষেত্রে আমার যেটা পাওয়ার কি জোড়, আমি এখানে মাইনাস দিয়ে দিলাম। আমি উভয় পাশ থেকে মাইনাস √2 বাদ দিয়ে দিলে কি পাওয়া যায় 8। এটা শর্ত কি আমি একটু আগে আগের অঙ্কের মধ্যে সেই অঙ্কটার সূত্রটা লিখছিলাম, আর লিখি না। n সমান কত? 9। তাহলে ধারাটি 9তম পথ হচ্ছে কত? 8√2। আশা করছি এই দুটো অঙ্ক আমি দেখিয়ে দিলাম, উদাহরণ সহ বাকি অঙ্কগুলো তোমরা করে নিবে। আজকে আমার প্রথম ক্লাসটা এখানে থাক। ধন্যবাদ তোমাদেরকে।